বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এই হচ্ছে আমাদের ঘরে একটা শয়তান। খাওয়ার সময়ও ওনাকে একটা কার্টুন না লাগে খাওয়ার পেয়ে। তো এই জিনিসটা কিন্তু সবারই বাড়িতেই আছে, কিন্তু একটু কম বেশি। ওনাকে একটা কার্টুন দেখাতে হবে, কার্টুন দেখানোর পর ওনার খাওয়া স্টার্ট হয়। তো যাই হোক, একটু খাবারটা খায়, এটা একটা বড় ব্যাপার। আর একটা জিনিস সবসময় মনে রাখবে, মা খাওয়ানোর জন্য বাচ্চাকে যা চাইবে সেটাই দিতে হবে। এটা কিন্তু খুব খারাপ স্বভাব, কিন্তু কিছু করার নেই। এখনকার যুগে বাচ্চাদেরকে ফোন বা ল্যাপটপ বা কোনো স্ক্রিনের দিকে তাকালে চোখে প্রবলেম হতেই পারে। এটা কতটা সত্যতা আমি হয়তো একজন ডাক্তার নই, সেটা আমি বলতেও পারবো না পুরোপুরিভাবে, কিন্তু একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে বাচ্চাদের এই যে হ্যাবিটটা খুব খারাপের দিকে যায়। খাওয়ানোর সময় অন্য কোনো অ্যাক্টিভিটির সঙ্গে তুমি যদি যুক্ত থাকো, খাবারটা তোমার ঠিকঠাক পচন নাও হতে পারে, কারণ তোমার মনটা খাবারের দিকে, খাবারের ধ্যানটা আছে অন্যদিকে। তো সেরকমই হয়, কিন্তু কিচ্ছু করার নেই। যেহেতু ছোটো বাচ্চা, ওইভাবেই প্রত্যেক মারা এখন যেভাবে হোক বাচ্চাকে খাওয়াতে হবে। তো এখনকার দিনে তো আর সেই মা ঠাকুমার মতো নেই যে গল্প বলে বলে খাওয়াবে। আর সত্যি কথা বলতে হয়তো এখনকার মারা সেটা চেষ্টাও করে না একবার। যাই হোক, এই মোটু পাতলু বা যে কোনো কার্টুন বলো, বেরিয়েছে শুধুমাত্র এই বাচ্চাদের জন্য। আর বাচ্চাদের জন্য এটা প্রচণ্ড ফেমাসও। কিন্তু এই অভ্যাসটা খাওয়ার সময় বাদ দিয়ে যদি কোনো টাইমে করে তাহলে অসুবিধা নেই। খাওয়ার সময় যদি কোনো বাচ্চা করে সেখানে হয়তো অসুবিধা হতে পারে, কিন্তু এই অভ্যাসটা আস্তে আস্তে চেঞ্জ করার জন্য চেষ্টা করছি আমি। কিন্তু ওই যে বলে, একবার যখন তোমার কোনো খারাপ আদত চলে আসবে তখন আর কিচ্ছু করার নেই। আর দেখো, এখন খাবার ঠিকঠাক খাচ্ছি, এই যে এখনই বন্ধ করবো তখনই ওর খাবার আর মুক্তি যাবে। এই যে বাচ্চার এই ন্যাচারাল অভ্যাসটা, এটা কিন্তু আমাদের নিজস্ব দেশে তৈরি হয়েছে। আর বেশি একটু আদরে রাখলে পরে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রবলেম হয়। তো বেশি আদর দেওয়াটাও খুব খারাপ। আর ছোটো বাচ্চার যতদিন না নিজে ঠিকঠাক বুঝতে পারছে বা নিজে ঠিক মতন সব কিছু না বুঝছে, ততদিন বাচ্চাকে একটু কেয়ার নিতে তো হবেই। কিন্তু তা বলে এটা না যে তুমি মোবাইল দিয়ে বাচ্চাকে খাওয়াও বা মোবাইল দিয়ে সব কিছু করাও, এটা কিন্তু না। তো যাই হোক, আমি সবার কাছে অনুরোধ করব যে এখনকার যারা নিউ জেনারেশনের মা আছো তাদেরকে বলবো, বাচ্চাকে এই অভ্যাসগুলো ত্যাগ করাও, যতটা সম্ভব এর থেকে এড়িয়ে চলো। আমিও চেষ্টা করছি আমার বাচ্চাকে, তোমরা চেষ্টা করো। অবশ্যই আস্তে আস্তে হবে, কিন্তু ছোটো বাচ্চাকে জোর জবরদস্তি না, আস্তে 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 তাদের থেকে ছেড়ে করতে হবে। জোর জবরদস্তি করতে গেলে বাচ্চারা কিন্তু মানবে না।